ঝিনাইদহে যৌতুকের জন্য গৃহবধূ তানিয়া খাতুনকে শিকলে বেঁধে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। মেয়েকে উদ্ধার করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন বাবা রিপন গাজীও। এ বিষয়ে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। ঝিনাইদহ থেকে শিপলুজামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দরিদ্র বাবা মায়ের কাছ থেকে ৩ দফায় ১ লাখ টাকা এনে দিয়েছেন স্ত্রী তানিয়া খাতুন। টাকা শেষ হলেই নতুন করে স্বামী সোহেল রানার অত্যাচার নির্যাতন শুরু হয়। তবে এবারের অত্যাচার পূর্বের সব নৃশংসতাকে হার মানিয়েছে। স্ত্রী এবার টাকা আনতে অপারগতা প্রকাশ করলে তাকে টানা ৩ দিন পায়ে শিকলে বেঁধে ফেলে রাখা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৌতা গ্রামের বাবা রিপন গাজী মেয়েকে উদ্ধার করতে গেলে তাকেও নির্যাতন করা হয়। পরে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে বাবা মেয়ে চিকিৎসা নিয়ে থানায় এসেছেন অভিযোগ দিতে। মাইরে ধরে তালা মেরে টাকা নিয়ে 50,000 টাকা নিয়ে আসি, একবার 50,000 টাকা নিয়ে এসে দিয়েছি, তার সেটা উড়ে ফেলা দিয়েছে। আবার যদি না এসে দিই ননদ দিয়ে শাড়ি দিয়ে মাইরে আমার তালা মারতে দিয়েছে। আমার বাপেরা আম্মুর খবর দিয়েছে, ওরা এসে এবার সোহেল একটা লাঠি নিয়ে এসে আমার আব্বুর বাড়ি মারিয়েছে। মারলি পরে এবার আমার শাউরি দৌড়ে ঘরের দায়নে দিলে আমার আব্বুরা কোপ মেরে দিয়েছে। দিলে এবার আমার আব্বু পলাই গেছে। এবার আমার আম্মু ধরে ওড়ে ভীষণ ঘুষ হয়েছে আমার শাউরি। এবার আমি বসে রয়েছি, এবার আমার ননদ ধরে আমার মা ধরেছে। খুব অত্যাচার করে, যদি টাকা পয়সা না এসে খুব ভালো, টাকা পয়সা না দিলে অত্যাচার করবো। আমার মেয়েটা প্রথমরা মারপিট করেছে, করে বেঁধে রেখেছে গতকাল সন্ধ্যার সময় একটা আমবর তলায়, আম গাছের তলায় রাখার পরে আমার জামাই আমার কাছে ফোন দিয়েছে। দিলে আমি বলছি আমি এখন প্রায় 10টা বাজে গেছে, আমি এখন তো যাতে পারছি না, কাল সকালবেলা যাবো। সকালবেলা যখন আমি চলে আসি, এসে দেখছি আমার মেয়েটা প্লাস্টারের পরে ফাঁকা জায়গায় একটা প্লেয়ারের সাথে বেঁধে রেখেছে শিকলি দিয়ে। আমি বলছি যে মানুষ এরকম শিকলি দিয়ে বেঁধে রাখে? তখন আমার জামাই, আমি বলে আমার বেনে বলেছি তাহলে আপনি আমার জামাই আসতে বলো। জামাই পিছন থেকে একটা লাঠি নিয়ে এসে আমার মারপিট শুরু করে দিয়েছে। মারির পরে আমি লাঠিটা ধরে ফেলেছি। ধরে ফেলার পরে একটা দা নিয়ে ফট করে কোপ মার দিয়েছে। আমি উল্টে পড়েছি, আবার একটা বাইন আছে ওখানে, ও বাইনে ওখানে পড়ে গেছে উল্টে পড়ে। কোনোদিন শান্তি দিলেন আমার মেয়েরা, হ্যানতে হানি না হানতে না, টাকা নেয় তাঙ্গানি কমতে দেবো তোকে সাইড দেবো না, আমার তো টাকা দরকার আছে। এবার আমি যাওয়ার সাথে তোমার নিয়ে গেছি, নিয়ে আসার ফোনে ছিল লাঠি সুতো আমি করতে পারবো না। এই সাপ বাড়ানো ধরেছে, ধরে ওর মা দা নিয়ে এসে দিয়েছে, দিয়ার সাথে মাথায় যে কোপটা দেবে সেই কোপটা পরে পড়েছে। ওর মা পিছনতে এসে লাঠিতে এমন একটা বাড়ি দিয়েছে, লাঠিটা বাড়িতে লাগেনি, তার ইট মেরে দিয়েছে, ইটও লাগতে পারিনি, এতে ফেঁকে মেরেছে দর। আর আমার তো ঘুষ হয়েছে যেমনি সেমনি ওরা 3 মাইজি মেরে আমি ভয়তে এসে আর এক বাড়ি পলাই গেছি। সোহেল রানার শাস্তির দাবি করেন পরিবার সহ স্বজনরা। রিপন গাজী ওর জামাই ওর বেদর মারধর করেছে বা ঠ্যাঙে কোপ দিয়েছে, কোপ দিয়ে ওর মেয়েকে শিকলিতে বাইরে রেখেছে। আমরা ওখান থেকে আসার পরে মঙ্গলপৌতা গ্রাম থেকে আমরা অনেকে আসি, কিন্তু আমার বোনে খুব অত্যাচার করে, টাকা পয়সা না আনতে পারলে মারে, টাকা পয়সা আনলে আর কিছু বলে না, যে টাকা পয়সা না আনতে পারে সে মারে, শিকলি দিয়ে বাইন্দে থোয়ার কারণে আমার বাপ মার খবর দিয়েছে গেছে। আর আমার আব্বুর আর আমার আব্বু ধারালো দা দিয়ে কুপাইছে। আর আমার আম্মুর ওরা মায়ের অজ্ঞান হয়ে গেছে, পর ওখানকার কিছু লোক আমার আব্বুর আর আমার আম্মুর বাসাইছে, আর পুলিশ আইসে পর আমার বোনটার উদ্ধার করেছে, শিকলি দিয়ে বান্ধা ছিল। এ বিষয়ে আইনি সহায়তার আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তা। তানিয়া ও তার পরিবার ন্যায় বিচার পাবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।